রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যের ভাস্কর দীপ্তি যেমন প্রকৃতির সবকিছুকে আলোকিত করে, রবীন্দ্র প্রতিভার দীপ্তি আলোকমালাও তেমনই প্রদীপ্ত করেছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি ও মানুষের চিন্তা ও কর্মের সকল বিভাগ। বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক প্রতিভা, যিনি সর্বযুগে সর্বকালে চিরপ্রাসঙ্গিক, চিরনবীন, চিরন্তন রূপে শাশ্বত। আর এই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে শরৎচন্দ্র লিখেছিলেন, কবিগুরু, তোমার প্রতি চাহিয়ে আমাদের বিস্ময়ের সীমা নাই। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। বাল্য জীবনে সূচনা শ্যাম নামের চাকরের তত্ত্বাবধানে। শৈশবে তার অধ্যয়ন শুরু হয় নর্মাল স্কুল ও ওরিয়েন্টাল সেমিনারি। তবে ইংরেজ প্রবর্তিত কৈরানিগিরি শিক্ষার প্রতি আস্থা না থাকায় কবির গৃহ পরিবেশে সার্বিক বিকাশ ঘটে। বাল্যকাল থেকে শুরু করে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি রচনা করেছেন কাব্য, গান, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, পত্র সাহিত্য, ভ্রমণ সাহিত্য ইত্যাদি। তার প্রত্যেকটি লেখায় প্রতিফলিত হয়েছে কবিত্ব, রোমান্টিকতা, দার্শনিকতা, জাতীয়বোধ ও আধ্যাত্মিকতা। কবির উল্লেখযোগ্য কাব্যগুলি হল প্রভাত সঙ্গীত, মানসী, চিত্রা, বলাকা, পুনশ্চ, সোনার তরী, গীতাঞ্জলি। নাটকের মধ্যে তিনি লিখেছিলেন বিসর্জন, চিত্রাঙ্গদা, রক্তকরণ। কবির তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল দেনা পাওনা, অতিথি, ছুটি, গুপ্তধন ইত্যাদি। তিনি ছিলেন ছোট গল্পের প্রণেতা। গীতাঞ্জলি পর্বের কাব্যকে ইংরেজিতে অনুবাদ করে 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান ও তার লেখা দুটি গান ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পান। ইংরেজ সরকার তাকে নাইট উপাধি দিয়ে সম্মানিত করে, যা তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে এর প্রতিবাদে ত্যাগ করেন। তিনি শুধু কবি বা সাহিত্যিক নন, তিনি মানবদরদী, শিক্ষানুরাগী, চিত্রশিল্পী, তিনি গায়ক। বিভিন্ন প্রসঙ্গে তিনি প্রায় কয়েক হাজার গান রচনা করেছেন এবং সুরও দিয়েছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার অন্যতম বড় কাজ বোলপুরের শান্তিনিকেতনের বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা এবং শ্রীনিকেতন প্রতিষ্ঠা। জীবনের শেষ ভাগের বেশিরভাগ সময় তিনি শান্তিনিকেতনেই কাটান। ভারতের এই বিস্ময়কর প্রতিভা মহাপরিনির্মাণ ঘটে 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। সর্বকালের রবীন্দ্রনাথ আমাদের গর্ব, তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর ভাষায় বলতে হয়, আগুনের পরশ মণি, ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহনদানে। থ্যাংক ইউ।